দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি দেশ রূপান্তর লাইভে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ডাকসুতে আছি। এখানে কিন্তু আজ কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচন নিয়ে আসলে ব্যাপক জলঘোলা হয়েছে। অবশেষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ তফসিল ঘোষণা করবেন বলে জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনে কিন্তু 18টি হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডাকসুর কেন্দ্রীয় সংসদ নির্বাচনও কিন্তু একসঙ্গে অনুষ্ঠিত হবে। দর্শক, আপনারা জানেন এর আগে কিন্তু 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। সেখানে কিন্তু আপনারা জানেন গণ অধিকার পরিষদের ভিপি নূর তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। এর আগে কিন্তু একটানা প্রায় 36 বছর আসলে ডাকসু নির্বাচন বন্ধ ছিল। আসলে এটি কিন্তু আসলে বলা হচ্ছে বহুল প্রতীক্ষিত, কারণ এই 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে কিন্তু আসলে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন সেটি নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল। তো সেই আলোচনার জায়গা থেকে কিন্তু ডাকসু নির্বাচন বা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তো সেই অর্থে এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে তফসিল সেটি কিন্তু ঘোষণা করা হবে। এছাড়া কিন্তু আজ আমরা দেখেছি রাকসু অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যে নির্বাচন সেটিও কিন্তু তারিখ ঘোষণা করা হয়েছে সেই কর্তৃপক্ষ। দর্শক, আমরা জানি, খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু বিকেল 4টায় কিন্তু ডাকসু নির্বাচনের যে তফসিল সেটি ঘোষণা করা হবে এই নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে। দর্শক, আমরা লাইভে আছি, দেশ রূপান্তর লাইভ আপনারা দেখছেন। দর্শক, আমরা ডাকসু নির্বাচন নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু প্রায় যে ছাত্রনেতাদের দেখতে পাই কথা বলতে, আমরা তেমনি কিছু ছাত্রনেতা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন আমরা কয়েকজনকে যুক্ত করার চেষ্টা করব। আমরা ছাত্র অধিকার পরিষদের মিনিয়ামিন মোল্লার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই, এই যে নির্বাচনের তফসিল দিচ্ছে, এটা আপনার প্রতিক্রিয়া কি? আপনি একটা লড়াই সংগ্রাম করেছেন এই ডাকসুর জন্য। এটা অবশ্যই আমার কাছে আজকে খুবই ভালো লাগছে, কারণ অনেকেই বলতো যে ভাই আপনি যে আন্দোলন করতেছেন আপনি তো মনে হয় পাগল হয়ে গেছেন, ডাকসু কি দিবে? আসলে দিবে না। অনেকেই আর দেয় না, না দেয়, ডাকসু একটা অনিশ্চয়তা, সন্দেহ, বা অনেকেই এটাকে আসলে ওইভাবে মানে নিতই না যে ডাকসু আসলে হবে। আবার নানান রকমের প্রতিবন্ধকতা, ককটেল বিস্ফোরণ, ব্যাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে, স্টেকের জায়গা থেকে, প্রভাবশালী জায়গা থেকে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তো সেই প্রতিবন্ধকতাগুলোকে ডিঙিয়ে আজকে যে তফসিল ঘোষণা হচ্ছে, এটা তো অনেক বড় একটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা অনেক বড় একটা অর্জন। আমি আমার অর্জন বলবো না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক বড় একটা অর্জন। তো সেই অর্জনের ক্ষেত্রে আমি ভূমিকা রাখতে পেরেছি, এই জন্য আমি নিজেকে খুবই আমি আনন্দিত এবং আমি খুবই সম্মানিত বোধ করতেছি আর কি। তবে বাধা শেষ হয়ে যায় নাই, প্রতিবন্ধকতা কিন্তু শেষ হয়ে যায় নাই। নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আমরা যেটা বুঝতেছি বা আমাদের কাছে যে তথ্যগুলো আছে, বিশেষ করে পতিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদের তো এক ধরনের অপতৎপরতার পরিকল্পনা বা চেষ্টা তো অব্যাহত আছে। তার পাশাপাশি আরও অনেক গোষ্ঠী গ্রুপ আছে যারা দেখেছেন বিগত সময়ের কার্যক্রমের ভিতর দিয়ে তাদের কথাবার্তা, আচার আচরণ, তাদের বাচনভঙ্গি, তাদের কার্যকলাপ, তারাও আসলে ডাকসু চায় না। তো এই অপতৎপরতাগুলো মানে একদম যে নাই হয়ে যাবে তা না, এই অপরাধগুলো চলমান থাকবে। কারণ এই যে ককটেল বিস্ফোরণ হয়েছে সেটার কিন্তু কারা করছে এটা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি। কেন প্রকাশ করা হলো না? তার মানে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? তারা কি সরকারের লোক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোক? এগুলোকে কেন প্রকাশ করা হচ্ছে না? তবে একটা কথা বলবো যে এই সময়ের এই যে প্রজন্ম, জেনজি প্রজন্ম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু স্নাইপারের সামনে বুক পেতে দেওয়া ছাত্রছাত্রী। তারা কিন্তু এই যে এপিসি বলেন, সাজোয়া যান বলেন, তাদের সামনে এগুলোর সামনে বুক পেতে দেওয়া ছাত্রছাত্রী। এবং এই ছাত্রছাত্রীদেরকে ককটেল মেরে, বোম মেরে বা কোনো কিছু করে আসলে ভয় দেখানো যাবে না। আর ঐতিহাসিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ধর্ম আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধারণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে এবং পুরো বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের জন্য কাজ করে। সুতরাং যে কেউ যে কোনো জায়গা থেকে যদি এরকম কিছু করতে চায়, আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা তাদেরকে আসলে সেভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি।
দর্শক দেখছিলেন আমরা সুপরিচিত একজন ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লা বলছিলেন এই ডাকসু নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়া। আমরা আসলে আরও অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব। দর্শক আপনারা সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন, পরবর্তী খবর পাওয়া পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।